আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স। এখন আপনাদেরকে দেখাবো কিভাবে মুরগির পোস্টমর্টেম করতে হয়। এই যে আমরা প্রথমে নাকটা টিপে দেখব এই যে ঠান্ডা আছে কিনা। ঠান্ডা থাকলে দিক দিয়ে পানি যাবে। তারপরে হচ্ছে আমরা এই যে মুরগির চামড়াটা চুলে দেখব, চামড়ার নিচে মাংসতে কোনো স্পট আছে কিনা, কালো দাগ আছে কিনা, রক্ত জমাট বেঁধে আছে কিনা। তার আগে আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেন। আমাদের চ্যানেলে এই ধরনের অনেক গুরুত্বপূর্ণ ভিডিও পাবেন, খামারি ভাইদের জন্য বিশেষ উপকার হবে। এই যে আমরা চামড়াটা ছিলে দেখলাম, মাংসটা একদম ফ্রেশ, তার মানে মাংসতে কোনো সমস্যা নাই। এবং গাম্বুরার প্রথম লক্ষণ হচ্ছে মাংসতে স্পট থাকা, কালো দাগ থাকা। এই যে এখন কলিজাটা কেটে আমরা দেখব। এই যে এখানে দেখা যাচ্ছে কলিজাটা কালো হয়ে আছে। কলিজাটা কালো হয়ে আছে দেখি এই যে ভিতরে, ওমা গো অনেক গরম, ভিতরে এই যে অনেক হিট হয়ে আছে, মনে হয় যে হাত পুড়ে যাবে। দেখি আমরা কি সমস্যা পাই এখানে। এখানে তো প্রথম সমস্যা পেলাম, কলিজাটা কালো এবং এখানে প্রচুর হিট। তারপরে দেখব আমরা এখন এখানে আরেকটা চেম্বার থাকে, এটা কাটলে বোঝা যাবে রানীক্ষেত আছে কিনা। দেখা যাক আমরা কেটে কি পাই। এই যে এটা ক্লিয়ার কিনা দেখব। এই যে রানীক্ষেত থাকলে এই জিনিসটাতে স্পট থাকবে, লাল লাল দাগ থাকবে, রক্তের চাকা দাগ থাকবে, তার মানে রানীক্ষেত নাই। এটা একদম নিট অ্যান্ড ক্লিয়ার আছে। তারপরে আমরা দেখা যাক আমরা অন্য কি সমস্যা পাই। এই যে এখন দেখব আমরা, এই যে এখন আমরা দেখব হচ্ছে গিলার অংশটা। এই যে এটা হচ্ছে গিলার উপরের অংশ। এই যে এখানে দেখব এখান থেকে যে খাবারটা সাপ্লাই হয়, ময়লা খাবারটা, সেখান থেকে কোনো প্রবলেম বেরোয় কি না। কিডনিটাও ফ্রেশ আছে, কিডনিতে কোনো সমস্যা নাই। এই যে এবারকার দেখি গিলাতে কি সমস্যা আছে। গিলাতে যদি সমস্যা থাকে তাহলে ভিতরে খাদ্যগুলি হয়ে থাকবে, কালো কালো হয়ে থাকবে। দেখি সমস্যা থাকলে দেখাই যাবে। এখন আমরা অভিজ্ঞ লোক দ্বারা কেটে দেখি কোনো সমস্যা আছে কি না। এই যে গিলা ওপেন হয়ে গেছে, গিলার মধ্যে খাদ্যগুলি, এখানে সমস্যা মনে হয় না। না, এখানে কোনো সমস্যা পাই নাই, তার মানে গিলাও সুস্থ আছে। এখন দেখা যাক আমরা গাম্বুরা চিনার মূল যে উপায়টা সেটা দেখব। সেটা হলো এই যে পায়খানার রাস্তার গোড়ার মধ্যে একটা ছোট বলের মতো থাকে, এটা সাদা থাকবে। দেখি এটা বের করে আমরা কি পাই। যদি গাম্বুরো হয়ে থাকে তাহলে এটা অনেকটা বড় হয়ে যাবে, ফুলে থাকবে। দেখি না, এটা একদম ছোট মনে হয়। এই যে দেখি আমরা এখন এটাকে কাটবো, কেটে দেখবো এটা সাদাই আছে। আশা করি গাম্বুরো নেই। এটা কেটে যদি লাল দেখেন, এটা আরও ফুলে যাবে। গাম্বুরো হলে এটা আরও ফুলে যাবে, আর কেটে পরে লাল পাবেন, রক্তের মতো চাকা লাল থাকবে। না, এটা চাকা নাই, এটা লাল নাই, এটা সাদা। তার মানে গাম্বুরো 100% নেগেটিভ, গাম্বুরো নাই। এখন দেখা যাক আমরা অন্য কোনো সমস্যা পাই কি না। এখন সমস্যা, এই যে নার্ভগুলি দেখব, রোগে কোনো ইনফেকশন আছে কি না নাড়ি ভুঁড়িতে। এই যে নাড়ি ভুঁড়িগুলো ফ্রেশ দেখা যাচ্ছে। ইনফেকশন এই যেখানে একটু গ্যাস পাওয়া গেছে। গ্যাস হচ্ছে পুরান বসি হলে একটু গ্যাস থাকেই, এটা স্বাভাবিক। এটা যেহেতু ম্যাচুরিড মুরগি, এটা ব্যাপার না, এটার কারণে মুরগি মরবে না। সামান্য একটু গ্যাস তো ব্যাপার না। তাহলে এই কারণেও আশা করি মুরগি মারা যায় না। যেখানে গ্যাস আছে, গ্যাস থাকলে আপনারা বসি চেঞ্জ করে দিতে পারেন। ইভেন গ্যাসের একটা ওষুধ পাওয়া যায় বাজারে, সেটা স্প্রে করে দিতে পারেন। এবারকে আমরা দেখব আর অন্য কোনো সমস্যা আছে কি না। দেখি
এটাতে দেখবো আমরা কি পাওয়া যায়। যেটা হচ্ছে হার্ট, দেখি হার্টে কোনো প্রবলেম হয়েছে কিনা, রক্ত জমাট বেঁধে আছে কিনা, অথবা না হার্টটাও তো দেখা যাচ্ছে পরিষ্কার, হার্টে কোনো সমস্যা নাই। এখন আমরা দেখি অন্য কোনো সমস্যা, পাকস্থলীতে কোনো প্রবলেম হয়েছে কিনা বা খাদ্য গলায় আটকে গেছে কিনা খাদ্য। তবে আমার মনে হচ্ছে যেহেতু সবগুলি অপশনে ঠিক আছে, ওই যে কলিজা কালো হয়ে গেছে এটা অধিক গরমের কারণে, কারণ আজকে অনেক গরম পড়ছে আমাদের এদিকে। গরমের কারণে সম্ভবত হিট স্ট্রোক করে এই মুরগি মারা গেছে, এই কারণে কলিজাও কালো। আর দ্বিতীয়ত আমরা কলিজার উপরে অনেক তাপ পেয়েছি, অনেক গরম পেয়েছি, হাত পুড়ে যাওয়ার অবস্থা ভিতরে যখন হাত দিয়েছি। এই আপনারা খামারি বাইরে যারা আছেন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন, এরকম গুরুত্বপূর্ণ আপনারা অনেক ভিডিও পাবেন যা আপনাদের অনেক কাজে আসবে। এই যে পাকস্থলী তো আমরা এই যে কোনো ইনফেকশন পাই নাই, পাকস্থলীটা একদম ক্লিয়ার, ক্ষত নাই, ইভেন কি খাদ্য গলায় আটকে যায় নাই, এটাও ক্লিয়ার আছে। তার মানে আমরা 100% শিওর হলাম এটা গরমের কারণে হিট স্ট্রোক হয়ে মুরগি মারা গেছে। ধন্যবাদ। এরকম আরও গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আমাদের পেজটিকে সাবস্ক্রাইব করে ফলো দিয়ে সাথে থাকবেন। ধন্যবাদ। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে।